হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করলাম, ডিগ্রি নিলাম। যখন আমি দেখলাম বেদ, রামায়ণ, মহাভারত, জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদির মধ্যে গবেষণা করে দেখলাম, এই সংস্কৃত ভাষার কিতাবগুলো পড়ে পড়ে দেখলাম 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, 30,000 মন্ত্র মুখস্থ করলাম। এই মন্ত্র মুখস্থ করার পরে বাবার কাছে প্রশ্ন করলাম, বাবা একটা মন্ত্রের ব্যাখ্যা আমি জানতে চাই, বলো কি? আমি বললাম, বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে ছোট্ট একটা মন্ত্র আছে, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। ও বাবা, জানতে চাই এই মন্ত্রটার ব্যাখ্যা কি, তুমি কি আমার একটু বলবে? বাবা কয়, কেন? তুমি না ডক্টরেট করেছো, তুমি না পিএইচডি করেছো, তুমি না ডিগ্রি নিয়েছ, তাইলে তুমি তো ভালো জানো আমার থেকে। আমি বললাম, বাবা তুমি তো আমার মুরব্বী, তোমার কাছ থেকেই জানতে চাই, বলো। বলে, তুমি কি জানো তুমি সেইটা বলো, তুমি বলার পরে আমি তোমাকে বলবো। আমি বললাম, বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা কয়, অর্থ কি বলো? আমি বললাম, বাবা ওই রাজভোগ কিতাবের এই মন্ত্রের ব্যাখ্যা মুরব্বীরা করেছেন, ঠাকুররা, পণ্ডিতরা, পুরোহিতরা করেছেন। ও বাবা, এখানে বলা হয়েছে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, যুগে যুগে, যুগে যুগে, কালে কালে অসংখ্য অবতার হয়ে দুনিয়ার জমিনে শত্রু বিনাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে।